ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের যে তিনি যে একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি উপহার দিচ্ছেন এই নারীকে, তো এত অবৈধ টাকা বিপ্লব কুমার সরকার কোথা থেকে পায়? ডিবি প্রধান হারুনের স্ত্রীর নামে আমেরিকা জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। এবার ফেসে গেল ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে সচিপদের জয়ের ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ির সন্ধান ফাঁস, ছেলেকে নিয়ে বেকায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী পুরুষকে একসঙ্গে দাঁড় করিয়ে আপত্তিকর ছবি তোলা ও জিম্মি করে টাকা আদায় করার চাকরি হারালেন সহকারী দর্শক রক্ষক যখন ভক্ষক, পুলিশের কিছু কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে। বিপ্লব কুমার সরকার এবং হারুনা রশিদের কিছু দুর্নীতি প্রকাশিত হয়েছে। দর্শক, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে আজকের ভিডিওতে। ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, চলুন আমরা আগে সেই ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। তার দুর্নীতির চিত্র বা তার নারী কেলেঙ্কারি নিয়ে আপনাদের অনেকেরই জানার আগ্রহ রয়েছে। ইতিপূর্বে প্রিয় দর্শক, আমি এই বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিলাম। তবে আজ নতুন কিছু তথ্য আমার কাছে এসেছে, যেগুলো নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং কুখ্যাত এই পুলিশ কর্মকর্তার আরো বেশ কিছু অপরাধ সম্পর্কে জেনে নেবেন। তো আমাদের কাছে যে তথ্য এসেছে প্রিয় দর্শক, সেটা হচ্ছে, আপনারা জানেন যে আফিফা জেরিন ছোয়া নামে একজন নারীর সাথে এই বিপ্লব কুমার সরকারের দীর্ঘদিন ধরেই কিন্তু একটি পরকীয়া সম্পর্ক চলছে। এবং এই নারী তার স্বামী থাকার পরেও সে কিন্তু একই সাথে বিপ্লবের সাথেও তার সম্পর্কটি অর্থাৎ পরকীয়া সম্পর্কটি চালিয়ে যাচ্ছেন। এবং বিনিময়ে বিপ্লবের থেকে তিনি নানা সময় নানা ধরনের উপহার নিয়ে যাচ্ছেন। এবং তারই একটি উদাহরণ আমাদের কাছে এসেছে, অর্থাৎ একটি মার্সিডিজ বেঞ্জের একটি এসইউভি গাড়ি বিপ্লব কুমার সরকার এই ছোয়াকে উপহার দিয়েছেন। এবং নির্লজ্জের মতো ছোয়া এই গাড়িটির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন এবং সেটি তার ফেসবুকে পোস্টও করেছেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে মার্সিডিজ গাড়িটি, এটি প্রায় 2 কোটি টাকা মূল্যের একটি গাড়ি। এই গাড়িটি এই পরকীয়া প্রেমিকা ছোয়াকে বিপ্লব কুমার সরকার উপহার দিয়েছেন। এবং আমরা যখন এই ছোঁয়ার সাথে বিপ্লবের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন ইতিপূর্বে করেছিলাম, তখন বিপ্লবের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে এই নারী নাকি সম্পর্কে তার বোনের মতো, অর্থাৎ তাদের একটা ভাই বোনের একটি পবিত্র সম্পর্ক, সেটাকে নাকি আমরা কলঙ্কিত করার চেষ্টা করছি, যা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা। এই সম্পর্ক, অর্থাৎ অবৈধ সম্পর্কটাকে নিয়ে এই ছোঁয়ার স্বামী তিনি অত্যন্ত বিব্রত এবং তিনি এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তিনি বিচার দিয়েছেন। এবং তার স্ত্রীকে তিনি বিপ্লবের কাছ থেকে সরাবার জন্য এমন কোনো জায়গায় নেই যেখানে তিনি যাননি। কিন্তু যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হাসানুজ্জামান খান কামাল, তার সাথে বিপ্লব কুমার সরকারের একটা সময় খুব ভালো একটি সখ্যতা ছিল, সে কারণে বিপ্লবের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনেরই অ্যাকশন নেওয়া হয়নি। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমানে বিপ্লবের সম্পর্ক আর আগের জায়গায় নেই, কিন্তু তারপরেও তার যে প্রভাব রয়েছে এই পুলিশের ভেতরে, এই প্রভাবকে কাজে লাগিয়ে কিন্তু এরকম একটি অবৈধ সম্পর্ক দিনের পর দিন তিনি চালিয়ে যাচ্ছেন। তো তার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এবং তিনি যে দাবি করছেন যে এই আফিফা জেরিন ছোয়া তার সম্পর্কে বোন হয়ে থাকে, এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা। কারণ একজন হিন্দু মানুষ বিপ্লব কুমার সরকার, তার সাথে কি করে একটা মুসলিম নারী আফিফা জেরিন ছোয়া, কোন সূত্রে তাদের মাঝে বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এটা তো আসলে হাস্যকর। একটা মিথ্যা বানোয়াট দাবি তিনি করছেন। এবং এমনও চিত্র দেখা গিয়েছে যে আফিফা জেরিন ছোয়ার যে একটা সো কল, তার যে একটা ডেন্টাল একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে এমনও হয়েছে যাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই বিপ্লব কুমার সরকার গিয়ে একই সাথে এই আফিফা জেরিন ছোয়ার সাথে তিনি কেক কেটেছেন। তো কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা কিন্তু এই কেক কাটার ছবিটি দেখলেও কিন্তু প্রিয় দর্শক বোঝা যায়। অর্থাৎ এই যে তার যে নারীবাজি বা এই যে পরকীয়া সম্পর্ক, এটাকে তিনি আবার একটা ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্ক বলে একটা মিথ্যা দাবি করছেন, যা সত্যি হাস্যকর। তো এখন এই যে তিনি যে একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি উপহার দিচ্ছেন এই নারীকে, তো এত অবৈধ টাকা বিপ্লব কুমার সরকার কোথা থেকে পায়? এই প্রশ্ন কিন্তু প্রিয় দর্শক আমি জানি আপনাদের মনে নিশ্চয়ই এসেছে। তো আমরা আমাদের কাছে যেই সূত্র মারফত কিছু তথ্য পেয়েছি, তার মাঝে একটি হচ্ছে যে, আপনারা জানেন যে বাংলাদেশের গোল্ড বা ডায়মন্ডের স্মাগলার হিসেবে পরিচিত দিলীপ কুমার আগারওয়াল, এই আগারওয়ালের সাথেও কিন্তু এই কুখ্যাত ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার তার একটি সম্পর্ক রয়েছে। পাশাপাশি তার যে বস, অর্থাৎ ডিএমপি কমিশনার যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন হাবিব, তার সাথেও কিন্তু এই দিলীপ আগারওয়ালের বেশ ভালো সম্পর্ক রয়েছে। ডিবি প্রধান হারুনের স্ত্রীর নামে আমেরিকা জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। এবার ফেসে গেল ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে সচিপদের জয়ের ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ির সন্ধান ফাঁস, ছেলেকে নিয়ে বেকায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত।
ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে 8-10টা অসৎ কর্মকর্তার মধ্যে নিজেকে তুলে ধরেছিলেন হারুন। 2010 সালে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি 10 লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ার ও হুমকি দিয়েছিলেন তাকে। কিছু প্রভাবশালী সে ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। কিশোরগঞ্জের মিঠাবইনে বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী শাসনামলের শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকারের আব্দুল হামিদের নাম ভাঙে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান। ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায়। আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানেও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন। তাছাড়া হামিদকে আদর বলে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা। 2018 সালে রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে 2 ডিসেম্বর 2018 সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম 11 মাস নারায়ণগঞ্জ 4 আসনে প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন। শামীম ওসমানের মতো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করেন হারুন। কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মধ্যে আরো বড়ভাবে দুর্বৃত্ত হলো এই হারুন। মূলত টাকা পয়সা, ভূমি দখল ও চাঁদাবাজিতে শামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন। অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে হাত খেতে দেখা যায়। তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় 2020 সালের 14 মে। এই সময় তার পদবি হয় অতিরিক্ত দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বিপ্লব কুমার সরকার এবং ডিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে এই কথাগুলো কি সঠিক? আপনি যদি এই কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে ভিডিওটি সকল বন্ধু দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।